নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। সকাল সকাল বাড়ির বাসি কাজ সেরে নিয়েছি, কিন্তু এখনও চান টান কিছুই হয়নি। কেন কি আজকে একবার উপরে উঠবো, কেন আমাদের ওই সোলারটা লাগানো আছে না, পাশে তো কাজ হচ্ছে, প্রচুর ধুলো হয়ে গেছে, মনে হচ্ছে চার্জ একটু কম হচ্ছে। তাই ওটা বৃষ্টির আশা করেছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হলে ধোয়া হয়ে যাবে, কিন্তু বৃষ্টি তো আর হলো না। তো আমাকে উঠেই ওইটা পরিষ্কার করতে হবে। এই মইটা লাগিয়েছে, এটা দিয়ে উঠবো উপরে। এই যে দেখো উপরে চলে এসেছি। আর আমাদের যে পাশের জায়গাটা ছিল না, প্রচুর বন গাছ টাছ হয়েছিল, সেগুলো দেখো কীরকমভাবে পরিষ্কার করে গাছ টাছ কেটে আর এই যে পাঁচির দেওয়া হচ্ছে। চলো সোলারটার অবস্থা দেখি কেমন। এই যে যত সিমেন্টের কাজ হয়েছে, অবস্থাটা ঠিক এতটা ধুলো, তাহলে কি আর চার্জ হয় বলো? এই দেখো, তো এইটুকুন লাগিয়েই ট্রাই করেছিল, কিন্তু খুব সুন্দর কাজও হচ্ছে। আর কারেন্ট বিলও এটার জন্য অনেকটা কমও হয়ে গেছে। চলো একটু খালি উঠে উঠে মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়, কেন কি এই এত ধুলোবালির কাজ হচ্ছে। চলো পরিষ্কার করে নিই একটু ভালো করে। আর এই যে দেখো সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। স্নান টান করে দেখো চলে এসেছি। আর চলো এখন নাস্তাও বানিয়ে নিয়েছি, এখন চলো নাস্তাটা করে নিই। আর এই যে সকালের জলখাবার বানিয়েছি রুটি, আর এই যে একটা কলাইয়ের তরকারি। কলাইয়ের তরকারিটার নাম আমি ঠিক জানি না, চলো নাস্তা করে নিই। এখন বাজে সকালে 11টা। সকালের জলখাবার খেয়ে নিয়েছি। আর দুপুরে ভাবছি একটু মাছ রান্না করব, তো বাড়িতে মাছ নেই, সেজন্য একটু মাছের বাজারে যাচ্ছি মাছ নিতে। চলো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক। আর এই যে চলে এসেছি মাছের বাজারে। আজকে অনেকেই আছে, দেখছি কি কি মাছ আছে। মাছের বাজার থেকে মাছ নিয়ে চলেও এসেছি বাড়িতে। এবার সমস্ত কিছু বেছে ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নার জোগাড়টা করে নিই। আর কি কি মাছ এনেছি চলো তোমাদেরকে দেখাই। আর এই যে বাঁকড়া এনেছি, রুই এনেছি, আর চিংড়িগুলো এখনও বাছিনি, দু একটা বেছেছি, এইভাবেই রেখে দিয়েছি, সময় লাগবে বাছতে। আর একটু মাছের ডিম আর পোটা, তো এগুলোই নিয়ে আবার রবিবারে যাব, সেই জন্য বেশি একদম আনিনি। তো এগুলোই এখন বেছে নিয়েছি। এটা ধুয়ে এখন এসেছি একটু ওই শাক তুলতে। এই যে চাকু আর ঠেকা নিয়ে চলে এসেছি। পুঁই শাকগুলো একটু কেটে নিই, একটু করে কেটে নিই, তাহলে ভালো বাড়বে আর কি। দেখো খুব সুন্দর হয়েছে। আর এই ডগগুলোর কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে। আলু আর পেঁয়াজ দিয়ে করবো ঝাল। আর মাটিও নিয়ে এসেছি, গাছের গোড়াটায় মাটিও দিতে হবে। আজকে দেখছি বিকেলে যদি সময় পাই তো গাছে একটু মাটিও দিয়ে দেবো। আর এই যে দেখো, না ওটা আর কাটবে। আর এই যে দেখো গাছের শাক, একটু হলেও গাছের শাকের কিন্তু মজাই আলাদা। চলো এগুলো এখন কেটে বেছে নিই। এখন দেখো বাজে 3টে, আর আমার সমস্ত কিচেনের কাজ হয়ে গেছে। এই যে একদম জল টল ভরে বাসন টাসন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে এই যে এই হাল আমাদের। এখন যাব ফ্রেশ হতে, তার আগে ভাবছি ঘরগুলোও মুছে পরিষ্কার করে নেব, বিকেলের তাহলে সমস্ত কাজই গোছানো হয়ে যাবে। আর এখন কি বলো তো, ওই রান্না করার পরে কিচেন গোছানো একটা বড় কাজ থাকে। রান্নাটা আমার মনে হয় যতটা না সময় লাগে, রান্না করার আগে গোছানো বা রান্না করার পরে গোছাতে বেশি সময় লাগে। যাই হোক আমার গোছানো হয়ে গেছে, চলো এখন বাকি কাজগুলো সেরে একটু ফ্রেশ হয়ে নিই। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যার জলখাবারও খেয়ে নিয়েছি। মেয়ের তো স্কুল ছুটি, তো এবার স্কুলও খুলে যাবে, তাই জন্য ভাবছি একটু একটু পড়াও এগিয়ে রাখি। সেই জন্য মেয়েকে এখন পড়াতে বসেছি। এই যে বই খাতা একদম লিগে বসে পড়েছে। আর নতুন বই দিয়েছে এতগুলো, এতগুলো দিয়েছে, আরও এতগুলো আছে ভেতরে, তো এখনও পড়তে থাকুক। চলো এখন মেয়েকে একটু পড়িয়ে দিই, তারপরে এখনও কিচেনে প্রচুর কাজ আছে, মেয়েকে পড়িয়ে যাব রান্নাঘরে, তো রান্নাবান্নাগুলো সারবো। এখন দেখো মেয়েকে পড়িয়ে রান্নাঘরে চলে এসেছি, আর ভীষণ গরম। যাই হোক চলো রান্না বান্না তো করতে হবে রাতের। আর আমাদের সকলেরই পান্তা ভাত আছে, কিন্তু তোমাদের দাদাভাই না পান্তা ভাত খেতে খুব একটা পছন্দ করে না, সেজন্য সে একাই খাবে গরম ভাত। তার জন্য করেছি গরম ভাত আর সয়াবিনের একটু তরকারি করব। কালকে যেহেতু বৃহস্পতিবার, ভেবেছি নাস্তার জন্য একটু ধোসা বানাবো, তারই চাল ডালও ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাও এখন পিষে নেব। আর এই যে চাল ডালটাও ভিজে গেছে, এটা পিষে নেব।
আর তোমাদের দাদা ভাইয়ের একার মতনই তরকারি হবে, তাই সয়াবিনের ওই তরকারি করবো আগড়ি মশলা দিয়ে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিয়েছি, ভাত, সয়াবিনের তরকারি, মাছ ভাজা, আলু ভাতে, এটাই হচ্ছে রাতের খাবার। এখন দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিচেনের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি রুমে। আর এই যে বিছানার অবস্থাটা এইরকম। চলো, অনেকটাই রাত হলো, এখনও বিছানাটা গুছাতে হবে, জামা কাপড় গুছাতে হবে, অনেকটাই সময় লাগবে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।